দ্বিতীয় আলামত নবীজি বললেন আদ-দাজ্জাল। দ্বিতীয় নম্বর হলো দাজ্জাল। দাজ্জাল কি আমাদেরকে জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে ডেকে বললেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক বর্ণনা দেব না? দাজ্জাল সম্পর্কে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে এসেছেন, সমস্ত নবীরা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক বর্ণনা দিয়েছেন। সমস্ত নবী, নবী আদম থেকে নিয়ে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবী তার উম্মতকে বলেছেন যে দাজ্জাল থেকে সতর্ক বর্ণনা, দাজ্জাল থেকে সতর্ক বার্তা প্রত্যেক নবী তার উম্মতকে দিয়েছেন। এমন কোন নবী দুনিয়ার জমিনে নেই যে দাজ্জালের ভয় থেকে, দাজ্জাল থেকে বাঁচার কথা তার উম্মতকে বলেনি। কেননা আজ দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা মানুষের মাঝখানে এসেছে, দাজ্জালের ফিতনার থেকে অধিক ভয়াবহ ফিতনা আর কোনো ফিতনা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক বর্ণনা দিয়েছেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকেও দাজ্জাল সম্পর্কে সতর্ক বর্ণনা দিই, কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটা সিক্রেট বাতাবো, এমন একটা কথা বলবো যা কোনো নবী ইতিপূর্বে তার উম্মতকে জানায়নি। সমস্ত নবীরা দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে অবহিত করেছেন যে দাজ্জাল এই হবে ওই হবে, কিন্তু নবীজি বলেন আমি এমন একটা কথা দাজ্জাল সম্পর্কে তোমাদের বলবো, ইতিপূর্বে কোন নবী কিন্তু তার উম্মতকে এই কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা শোনো, ইন্না দাজ্জাল আওয়ারা ওয়া লাইসা আল্লাহু আওয়ারা, দাজ্জাল হবে কানা আর তোমার রব কিন্তু কানা নয়। দাজ্জালের সব থেকে চেনার উত্তম পদ্ধতি, কেমন করে দাজ্জালকে চিনবেন, সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে নবীজি বললেন দাজ্জাল হবে কানা। সে এসে মানুষকে বলবে আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের প্রভু, আমাকে খোদা বলে মেনে নাও। কিন্তু তাকে খোদা বলে মেনে নেবেন না ওই সমস্ত মানুষেরা যাদের এই কথাটা জানা থাকবে যে না দাজ্জাল কানা, দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সঙ্গে সঙ্গে বলবে আরে তুমি তো কানা, আমার রব কিন্তু কানা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে হাদিসের মধ্যে জানিয়েছেন, শোনো, ইন্না দাজ্জাল আওয়ারা, দাজ্জাল হলো কানা, ওয়া লাইসা আল্লাহু আওয়ার, তোমার রব কিন্তু কানা না। তোমরা দাজ্জালের কথাই যেন ফেঁসে যাও। সাবধান। দাজ্জাল সম্পর্কে একজন সাহাবীর বর্ণনা, সাহাবীর নাম হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কিছু সাথী বর্গকে নিয়ে আমি সমুদ্র সফরে রওনা হলাম। হঠাৎ করে আমরা দিক হারিয়ে ফেললাম। সমুদ্র ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস যাবত এদিক ওদিক ঘোরাফেরা করেছে, আমরা কোনো কিনারায় আসতে পারলাম না। হঠাৎ একদিন সূর্য অস্ত যাওয়ার সময় আমরা একটা দ্বীপের কিনারায় গিয়ে আমাদের নৌকাটা দাঁড়ালো। আমরা ওই দ্বীপেতে দাঁড়ালাম, কিনারা খুঁজে পাই না। 1 মাস যাবত নদীর এদিক ওদিক করে করে একটা দ্বীপে গিয়ে ওই সাহাবী হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌকাটা গিয়ে দাঁড়িয়েছে। তামিমে দারি বলে, ওই নৌকাটা যখন ওই দ্বীপে গিয়ে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আমরা ওই দ্বীপেতে নামলাম। নামার পর আমাদের সামনে একটা পশু দেখতে পেলাম, এমন একটা অদ্ভুত প্রাণী আমরা দেখতে পেলাম যে প্রাণীর গায়েতে এত লোম রয়েছে যে প্রাণীটার সামনে কোনটা পিছন কোনটা আমরা চিনতে পারলাম না। ওই ওয়াদিতে নামার পরে একটা প্রাণীর সঙ্গে দেখা হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা পশু দেখলেন, পশুটার আগে পিছন দেখা যায় না, পশুটা কথা বলছে, পশুটা কথা বলছে, তামিমে দারিকে বলছে যে তোমাদের জন্য ওখানে একটা মানুষ, অতি মানব, একজন সুস্পষ্ট মানব তোমাদের সঙ্গে অধীর দিক থেকে
থেকে অনেক দিক থেকে অপেক্ষায় আছে, তোমাদের সঙ্গে কথা বলবে। যাও যাও, একজন রয়েছে ওইখানে যাও, সে তোমাদের সঙ্গে দেখা করতে ইচ্ছুক। পশুটা কথা বলে তামিমে দাড়িকে বললেন। হযরতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পশুর কথা শোনার পর আমরা ওই মানুষটাকে দেখতে গেলাম যে এমন কি ব্যক্তি এই নির্জন জায়গায় রয়েছে, যেইখানে কোনো মানুষের বসবাস নেই, যেইখানে কোনো মানুষের গন্ধ পাওয়া যায় না, এইখানে এমন কোন ব্যক্তি রয়েছে যে আমাদের সঙ্গে দেখা করতে চায়। হযরতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আগের দিকে রওনা হলাম। রওনা হওয়ার পর আমরা একটা গুহার ভিতরে গেলাম। গুহার ভিতরে একটা মানুষকে দেখতে পেলাম। ওই মানুষটার হাতের এইখান জায়গা থেকে, হাতের গোড়া থেকে পুরো হাতটা শিকল দিয়ে বাঁধা, আর কোমর থেকে নিয়ে পুরো পা পর্যন্ত শিকল দিয়ে বাঁধা রয়েছে। মানুষটা অনেকটা লম্বা চওড়া, একদম বড় একটা মানুষ, দেখে মনে হবে অতি মানবের মতো একজন মানুষ আমাদের চোখে পড়ল। ইমামে তারি হযরতে তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এত লম্বা মানুষ, এত সুস্পষ্ট মানুষ, এত দীর্ঘ মানুষ আমি ইতিপূর্বে কোনোদিন দেখি নাই। ওই মানুষটার সামনে যাওয়ার পর ওই মানুষটা আমাদেরকে বললেন, হে মানব, তোমরা কোথাকার মানুষ বলো, আমাকে জানাও, তাড়াতাড়ি বলো তোমরা কোথায় থেকে এসেছো। তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হলাম আরবের মানুষ, আমরা হলাম মক্কার মানুষ। আমাদের দিক হারানোর কারণে আজকে আমাদের নৌকাটা এই দ্বীপ এসে লাগানোর কারণে আমরা এইখানে এসে পৌঁছালাম। যে আমাদের নৌকা সমুদ্রতে হারিয়ে গিয়েছে, এইখানে এসে পৌঁছেছে, এই জন্য আমরা এইখানে এসে আপনার সঙ্গে দেখা। তামিমে দাড়িকে ওই মানুষটা প্রশ্ন করলেন, ও তামিমে দাড়ি, মদিনা শরীফে বাইসান নামক একটা খেজুর বাগান রয়েছে, তুমি কি জানো? তামিমে দাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ, মদিনা শরীফে বাইসান নামক একটা খেজুর বাগান রয়েছে, তা তো তোমার কি লেনদেন? ওই সময় ওই ব্যক্তিটা বলে, ও তামিমে দাড়ি শোনো, ওই গাছে কি এখনো খেজুর হয়? তামিমে দাড়ি বললেন, জি জি জি, ওই বাইসান নামক বাগানের যে খেজুর গাছটা রয়েছে, ওই গাছে এখনো খেজুর হয়। ওই অতি মানবটা বললেন, যে মানুষটাকে শিকল দিয়ে বাঁধা রয়েছে, যে মানুষটাকে ওই গুহার ভিতরে শিকল দিয়ে বাঁধা রয়েছে, ওই মানুষটা বলে অতি শীঘ্রই আমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে। ওই মানুষটা বললেন, ওই বাইসান নামক খেজুর গাছে এখন খেজুর হয়? তামিমে দাড়ি বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই গাছে খেজুর হয়। ওই সময় ওই ব্যক্তিরা বললেন, অতি শীঘ্র ওই গাছে খেজুর হওয়া বন্ধ হয়ে যাবে, ওই গাছে আর খেজুর হবে না। আবার ওই আদি মানবটা প্রশ্ন করলেন, আবার ওই শিকল পেঁচানো ব্যক্তিটা তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওইখানে একটা বুড়াইরা নামক নহর রয়েছে, ওই নহরে কি এখনো পানি রয়েছে? ওই লেকে কি এখনো পানি রয়েছে? তামিমে দাড়ি বলেন, এই লেকে পানির সঙ্গে তোমার কি স্বাদ? বলে, না না, স্বাদ আছে। বলো, ওই লেকে এখনো কি পানি রয়েছে? তামিমে দাড়ি বলেন, না, হ্যাঁ হ্যাঁ, ওই লেকে এখনো পানি রয়েছে। ওই সময় ওই শিকলবন্দি মানুষটা বলে, অতি শীঘ্র ওই লেকের পানিটাও শেষ হয়ে যাবে। দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, ও সাহাবা, মক্কা থেকে আগন্তুক ব্যক্তি শোনো, মদিনা শরীফে একটা জুহাইরা নামক একটা ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণার কি পানি রয়েছে? এখনো পর্যন্ত ঝর্ণার পানি রয়েছে। তামিমে দাড়ি বললেন, ঝর্ণার সঙ্গে তোমার কি স্বাদ? বলে, না না, বলো, ওই ঝর্ণায় এখনো কি পানি বয়? এখনো কি ওই ঝর্ণায় পানি পাওয়া যায়? তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জি, ওই ঝর্ণাতে এখনো পানি রয়েছে। ওই অতি মানবটা বললেন, ওই পানি অতি শীঘ্রই শেষ হয়ে যাবে, এবার আমার শিকলগুলোকে খুলে দেওয়া হবে। পঞ্চম নম্বর আবার প্রশ্ন করলেন, তামিমে দাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মদিনা শরীফে কি একজন নবীর আগমন ঘটেছে, যার নাম হবে মুহাম্মদ? মুহাম্মদ বলে কোন নবী কি মদিনা শরীফে এসেছেন? তামিমে দাড়ি বললেন, মদিনা শরীফে নয়, মক্কা শরীফে একজন নবী এসেছেন, নাম তার হলো মুহাম্মদ। সে দ্বীনের প্রচার করে, সে এক আল্লাহ তাআলার ঐক্যবাদের সংবাদ মানুষের কাছে পৌঁছায়। সে এখন হিজরত করে মদিনা শরীফে চলে এসেছে।
ওই সময় ওই অতি মানুষটা বলেন, মদিনা শরীফে মানুষের সঙ্গে কি ওই মুহাম্মাদের যুদ্ধ হয়েছে, ওই মুহাম্মাদের কি সংঘর্ষণ হয়েছে, ওই মুহাম্মাদের কি ঝামেলা হয়েছে? তামিমে দাড়ি বলে, তোমার কি সম্পর্ক, তুমি জেনে কি করবা? ওই ব্যক্তি বলে, না না না, আমাকে একটু জানাও। মদিনা শরীফে যে নবী এসে নিজেকে নবুয়তের দাবি করে, নিজেকে নবী বলে মেনে নিয়েছেন, ওই নবীর সঙ্গে কি কোনো যুদ্ধ সংগঠন হয়েছে? ওই নবীর সঙ্গে কি কোনো যুদ্ধ হয়েছে? যুদ্ধতে পরাজয় হয়েছে কিনা, ওই যুদ্ধতে জয়ী হয়েছে কিনা আমাকে বলো। তামিমে দাড়ি বললেন, উনি মক্কাতে জন্মগ্রহণ করে মদিনা শরীফে তশরিফ করেন, মদিনা শরীফে হিজরত করে চলে যান এবং সেখানে যুদ্ধ হয় এবং তিনি যুদ্ধতে পরাজিত হয় না, বরং তিনি যুদ্ধতে জয়ী হন এবং দলে দলে মানুষ তাকে মেনে নিয়েছেন, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন এবং তাকে নবী হিসেবে মেনে নিয়েছেন। ওই অতি মানুষটা বলে, ওই মানুষটা যার শিকল দিয়ে বাঁধা রয়েছে গুহার মধ্যে, ওই মানুষটা তখন বলে, ওই নবী মুহাম্মদকে যদি তোমরা মেনে নাও, তার ভিতরে তোমাদের কল্যাণ রয়েছে, তোমাদের ভালো, ওইটার ভিতরে তাকে তোমরা নবী বলে মেনে নাও, তাকে তোমরা রসুল বলে মেনে নাও, এতে তোমাদের ভালো রয়েছে, এতে তোমাদের খারাপ কিছু নেই। কিন্তু মানুষটা কি? এরপর মানুষটা বলে, তারপর গুহার মধ্যে বন্দী ওই মানুষটা বলে, সময় তো হয়ে গেছে, হুজুরকে নিয়ে আসেন। হুজুর আসছেন? সকলে তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা হক সিলসিলা, ফুরফুরা হক সিলসিলা পীরজাদা সাহেব হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব, হযরত মাওলানা মুফতি পীরজাদা আব্দুল কাদের সাহেব, নারে তাকবীর। জোরে বলি, নারে তাকবীর। হাতটা খালি নাকি? এমন সাউন্ড দেন যেন ফারিস্তারা এই সাউন্ডটাকে নিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যাই হোক, হুজুর কেবলা চলে এসেছেন, আপনাদের সম্মুখে উপস্থিত হবেন, উনি আসছেন। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা আব্দুল কাদের সাহেব, ফুরফুরা হক সিলসিলা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা হুজুর সাহেব, পীরজাদা হুজুর সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা